আমরা একেবারেই শেষ মুহূর্তে আপনি যদি সংক্ষেপে আরো দু চারটি কথা বলতে চান। না, আমার কাছে মনে হয় যে ন্যাশনাল সিকিউরিটির যে ডিসকাশনটা আজকে হলো, মানে তিনজন স্বনামধন্য বক্তাই যে আলোচনা করলেন, এটাকে অনুধাবন করাটা দরকার আছে। এবং এই ন্যাশনাল সিকিউরিটির সাথে বাংলাদেশের যে পলিটিক্যাল প্রসেস কী পরিমাণ ওতপ্রোতভাবে জড়িত, এটা অনুধাবন করাটা দরকার। তার মানে ভবিষ্যতে যদি আমরা গণতন্ত্রে ফিরে যাই, মানে আমি আইডিয়ালি ধরে নিচ্ছি যে আমরা ফিরে যাব, তো আমি যদি এটা ধরে নিই তাহলে এটার জন্য ব্যাপক প্রস্তুতির বিষয় আছে। কারণ আজকে যেটা জেনারেল করিম বললেন যে দেখেন যে মিলিটারিকে আপনি কতটা কাজে ব্যবহার করবেন বা পুলিশকে কতটা কাজে ব্যবহার করবেন বা সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের কতটা কাজ হবে, এই পুরোটার মাঝখানে কিন্তু দেখেন ডিসিশন কিন্তু আলটিমেটলি পলিটিক্যালি। সেটা হয়তো পলিটিক্যাল পার্টির জায়গায় এখন ইন্টারিম গভর্নমেন্ট নিচ্ছেন, ইন্টারিম গভর্নমেন্টের জায়গায় ভবিষ্যতে হয়তো পলিটিক্যাল পার্টিরা নিচ্ছেন। সুতরাং আমার মনে হয় যে এই যত রিফর্ম যাই আমরা বলি না কেন, প্রত্যেকটা জিনিসের প্রতি শ্রদ্ধা রেখেই এখন ইম্পর্টেন্ট হলো যে পলিটিক্যাল পার্টিগুলি রিফর্ম হচ্ছে কিনা, সেইখানে একটু ফোকাস করা দরকার। অসংখ্য ধন্যবাদ। আমিনুল করিম। আই থিঙ্ক আই উইল কাম ব্যাক সেম পয়েন্ট যে ন্যাশনাল সিকিউরিটিটা হচ্ছে একটা হোলিস্টিক অ্যাপ্রোচ। এখন যদি আমাদের একটা মিনিস্ট্রি যদি ঠিকমতো কাজ না করে, ওটা কিন্তু ইম্প্যাক্ট করবে। বাট এখন এই মুহূর্তে আমি যেটা বলবো, পুলিশ ইজ নাম্বার ওয়ান প্রবলেম। সেকেন্ড ইজ আর্মিকে আপনারা ছড়াই ছিটে দিয়েছেন, এটা কিন্তু একটা থ্রেট। এখনও সিভিল অ্যাডমিনিস্ট্রেশন ঠিকমতো আসে নাই, ডিসিরা নাকি মারামারি করছে সেক্রেটারির পোস্টিং নিয়ে। আবার কে বলে টাকা খাইছেন, জয়েন্ট সেক্রেটারি কে বলছে সামথিং লাইক দ্যাট। তারপরে ধরেন রিজার্ভের পজিশন ধরেন, ইকোনমির পজিশন ধরেন, দিজ আর অল থ্রেট টু ন্যাশনাল সিকিউরিটি। এখন হিল ট্যাক্সের একটা সমস্যা হয়ে গেছে, ইটস সিরিয়াস। এটা কিন্তু আমি সব কথা তো এখানে বলতে পারতেছি না, ইটস সিরিয়াস ইস্যু। ভিতরে কিন্তু অবস্থা খারাপ। ওখানে 6টা পলিটিক্যাল লোকাল পলিটিক্যাল পার্টি, আর্ম পলিটিক্যাল পার্টি ইজ অপারেটিং এবং দে আর বিং ফাইন্যান্স ফ্রম সামওয়্যার। এবং তাদেরই তো একটা পক্ষের সঙ্গে শান্তি চুক্তিটা হয়েছে, সন্তুল আরমার নেতৃত্বে, যেটা হ্যাঁ ওই ইউপিডিএফটা আছে, ওরা ডিস্টার্ব করতেছে, ওদের আরও কয়েকটা অংশ আছে আর কি। এখন এগুলা আর্মিকে আবার এখন কী করবেন, আর্মিকে পুরোই দিতে হবে অথবা সিভিল অ্যাডমিনিস্ট্রেশন টেক ওভার করতে হবে। ওখানে লোকাল গভর্নমেন্টগুলোকে অ্যাক্টিভেট করতে হবে, গভর্নমেন্টকে ওটা সিরিয়াসলি নিতে হবে, ইনকোয়ারি হয়তো হবে। শোনেন, এগুলো অনেক ঘটনা হয়েছে, 87, 88, 89-এ অনেক বাঙালি পাহাড়ে মারামারি হয়েছে, অনেক রক্তারক্ত হয়েছে। আমরা অনেক এগুলো পার হয়ে আসছি, আমরা একটা সিস্টেমে এসে গেছি, কিন্তু এখন কোথায় ঢিলা পড়ে গেছে। আর্মি তো 250টা ক্যাম্প বন্ধ করে দিয়েছে। আপনার বক্তব্য হচ্ছে এই ঢিলাটাকে দ্রুত টাইট করতে হবে, which may be very very risky for national security. জনাব নূর মোহাম্মদ। না, থ্যাংক ইউ। ওই ভাই যেটা বললেন, আর্মি আর পুলিশ একটা এক্সটার্নাল বিষয় দেখে, আর একটা ইন্টারনাল, যেমন আমাদের পুলিশ ইন্টারনাল সিকিউরিটি এটি তো দেখে। তো এইবার যে আমরা যেটা দেখলাম আর কি, যে ঘটনা আমরা যেটা বলছি বিপ্লব কিংবা দ্বিতীয় স্বাধীনতা, তো এত মানুষ মারা গেল, এত হতাহত, এত কিছু হলো, এত মানে সম্পদ দেশের নষ্ট হলো। তো এখন যদি একটা ফ্রুটফুল একটা অবস্থার দিকে আমরা যেতে না পারি, তাহলে এই জায়গাটা তো আমাদের দেশের মানুষের এই প্রশ্নটা থেকেই যাবে যে আমরা এত কিছু করার পর আমরা আলটিমেটলি কোথায় গেলাম। তো আমার আশা এটাই যে আমরা আশাবাদী হই, একটু আশার চর্চা করি, যাতে সব কিছু ভালো চলে। অসংখ্য ধন্যবাদ। ডক্টর আব্দুল হামিদ, একেবারে 1 মিনিটে। জি, আসলে আমরা এখন যত কথাই বলি না কেন, আমাদের বুঝতে হবে যে পতিত স্বৈরাচার 15 বছরের এই জঞ্জাল বিভিন্ন জায়গায় রেখে গেছে। এই যে এখন ধার করে বেতন পরিশোধ করতে হচ্ছে, আমার অর্থ ভাণ্ডারে তো কিছু নাই, ভাণ্ডার তো আমার শূন্য। বিদেশি সাহায্য পাওয়া যাওয়ার প্রতিশ্রুতি পাওয়া গেছে, অথবা অভ্যন্তরীণ ইয়ের জন্য আপনার নিয়ন্ত্রণ ব্যবস্থা সরকার একটু কঠোর করেছে, সে কারণে টাকা হয়তো এখন ছাপা হচ্ছে না। এই যে বিভিন্ন জায়গায় যে সাপদেরা বসে আছে, এরা কিন্তু থেমে নেই। সরকারের একার পক্ষে সবার সমর্থন ছাড়া এই সাপদদেরকে পরিপূর্ণভাবে পরাজিত করা খুব কঠিন। এখন আমাদেরকে এটা বুঝতে হবে এবং জাতীয় ঐক্যকে আরও সুদৃঢ় করতে হবে এবং সেই অতীতের অপশক্তির বিরুদ্ধে আমাদেরকে আরও বেশি ঐক্যবদ্ধ থাকতে হবে এবং সতর্ক এবং সজাগ থাকতে হবে। এটাই হচ্ছে আমার সবার কাছে। অসংখ্য ধন্যবাদ আপনাদের চারজনকে আমাদের এখানে এসে মূল্যবান কিছু কথা বলবার জন্য। সুপ্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে সেই সুকুমার রায়ের বিখ্যাত কবিতা 16 আনাই মিছে, সেটা দিয়ে আমি আমার বক্তব্য শেষ করতে চাই। সেখানে কি ছিল, নদী পার হতে যাচ্ছেন একজন, সেটা হচ্ছে বিদ্যে বোঝাই বাবু মশাই, কিন্তু তিনি সাঁতার জানেন না।
এই সাঁতার না জানার কারণে যেমন মাঝির উনি প্রথম দিকে 4 আনা 8 আনা 12 আনা দোষ খুঁজলেন, কিন্তু শেষ মুহূর্তে সাঁতার না জানবার কারণে ঝড় ওঠায় ওই যে বিদ্যে বাবু মশাই তার 16 আনাই যে মিছে হয়ে গেছে, মাঝির কাছে কিন্তু সেই বিষয়টি ধরাশায়ী হিসাবে তিনি ধরা খেয়েছেন। আমরাও যেন কৌশলী লড়াইয়ে আমাদের জাতীয় নিরাপত্তার ইস্যুতে কোনো ধরনের মার না খাই, সেজন্য আমাদের সোচ্চার হতে হবে। আপনারা যারা দেখছেন আপনাদেরও সোচ্চার হতে হবে। সবাই মিলে সমন্বিতভাবে যদি সোচ্চার হই, সরকার কার্যকর পদক্ষেপ নেবে এবং সমন্বিত পদক্ষেপ নেবে, যার মধ্য দিয়ে অভ্যন্তরীণ শৃঙ্খলা এবং জাতীয় নিরাপত্তার বিষয়টি সুদৃঢ় হবে, সুনিশ্চিত হবে। সেই প্রত্যাশায় সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এসএটিভির সঙ্গেই থাকুন।